আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানের জন্য প্রার্থী দিম। আর চেয়ারম্যানের জন্য যদি প্রার্থী না দিতে পারে তাহলে মেম্বারের জন্য প্রার্থী দিম, মেম্বার না হলে সভাপতি হম। আহ বিডি থুইয়া চলে যেতেছেন, যাইন না, কথা শুনে যান। কথাগুলো এই জন্য বলতেছি, আমার যোগ্যতা চেয়ারম্যান এবং মেম্বার সভাপতি না থাকলেও আমার তো একটা এই সমর্থন আছে। সমর্থনটা কি? কেউ আমার মামা ডাকে, কেউ খালু ডাকে, কেউ ভাই ডাকে, এরকম 10-20 জন লোক মনে করেন। আমি উপজেলা নেতার লগে দেখা করতে পারলে তো আমি নেতা। আর আমাকে যদি পদ পদবি না দেন, দিবেন কারে? কেন? এদেশে এটা গণতন্ত্র না? আমার কথা শোনার পরে নিশ্চয় আপনি অবাক হয়ে গেছেন, তাই না? এই গণতন্ত্রের নামে দুর্বৃত্তায়ন রাজনীতি আমি পছন্দ করি না। এই জন্য কথাগুলা বলতে আসছি। সাম্প্রতিককালে নরসিংদীতে যে ঘটনাটা ঘটে গেল, বাবার হাত থেকে ছিনিয়ে নিয়ে মেয়েকে হত্যা করলো, ধর্ষণ করলো, সেখানে ফেসবুক, সোশ্যাল মিডিয়া সব জায়গায় লেখা উঠতেছে যেটা বিএনপির নেতা, বিএনপির ফাঁতি নেতা, বিএনপি জঘন্য নেতা, বিএনপির তুমুক নেতা। এগুলা বলার কারণটা কি? কারণ ওই যে আপনি আগে পিছিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা না করে যাকে দায়িত্ব দিচ্ছেন, যে মানুষটা আপনার কাছ থেকে দায়িত্ব নিচ্ছে, আপনার এলাকার আপনার সভাপতি হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, তার লেভেলটা কি? তার লেভেল হচ্ছে এই দুর্বৃত্তায়ন নিয়ে রাজনীতি করা। আর এইখান থেকেই আমাদের এই ঝামেলাগুলো সৃষ্টি হচ্ছে। গত 20 বছর আমরা এটা দেখে আসছি। আমি হলপ করে বলতে পারি, 1990 থেকে 2000 সাল পর্যন্ত যে কমিটিগুলো হয়েছে সেই কমিটির ভিতরে এরকম দুর্বৃত্তায়ন রাজনীতি ছিল না। তখন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এই দুই দলের ভিতরে একটা কমিটি করতে গেলে সভাপতি, সেক্রেটারি নির্বাচিত করার জন্য একটা মান সম্মানযোগ্য মানুষ চিন্তা ভাবনা করতে, অমুক বড়, সিনিয়র, বয়োজ্যেষ্ঠ, তার আভিজাত্য সবকিছু মিলে তাকে দায়িত্বটা দেওয়া হইতো। কিন্তু বর্তমান সময় অমুকের 10-20টা লোক মনে করেন এই ফলাফাইন জোগাড় করি, যেদিকে মন সেদিকে হুট করে দৌড় দেয়, মারামারি করে, ঝগড়া করে, দল বাড়ায়, এদেরকে নিয়ে কমিটি করে লিতেছে। আর এগুলা নিয়েই মনে করেন এই দুর্বৃত্তায়ন রাজনীতিক হই এখন। দর্শন আর ইফটিজিং এগুলা বেড়ে গেছে, মদ দিয়া বা গাঞ্জা এগুলা বেড়ে গেছে। সুতরাং এগুলা থেকে যদি আমাদেরকে বাইরে আসতে হয়, তাহলে সেই জন্য যেটা করা উচিত, আমি মনে করি সেজন্য ভিডিওটা করা। ওয়ার্ড লেভেলে সভাপতি বানাবেন, সেক্রেটারি বানাবেন, মেম্বার বানাবেন, চেয়ারম্যান বানাবেন। একবার চিন্তা করবেন যে মুরব্বী শ্রেণীর লোকগুলা তার প্রতি কতটুকু সম্মান রাখে, 18 বছরের বাচ্চারা তার প্রতি কতটুকু সম্মান রাখে, কিশোরেরা, এবং যুব সমাজ তাকে কতটুকু রেসপেক্ট করে, সম্মান করে। ওই সমস্ত মানুষগুলা বাছাই করার চেষ্টা করবেন। আপনি সভাপতি হওয়ার জন্য আপনার শালার ঘরের সম্বন্ধীর, ফোলার ঘরের নাতির ঘরের পুতি টিকটক করে, চুলের কাটিং দেয়, আমাদের এভাবে মাথা, খালি মাথাটা এভাবে করে, তারে কমিটির ভিতরে অন্তর্ভুক্ত করে আপনি নেতা হয়ে যাবেন। আপনার কারণে একটা সমাজ নষ্ট হবে। এই রাজনীতি তো মানতে রাজি না। এই রাজনীতি গত 17 বছর স্বৈরাচার সৃষ্টি হয়েছে এই রাজনীতির কারণে, শুধু এই রাজনীতির কারণে। গত 17 বছর, 20 বছর এই রাজনীতির কারণে স্বৈরাচার সৃষ্টি হয়েছে। এবং এই জাতীয়তাবাদী দলের ভিতরে কমিটি করার জন্য লোক পাই নাই। তখন বিএনপি নাম লইলে বিএনপি এখন দরকার নাই, পরে। এক্সাম্পল একটা কথা বলি, নর্থনপুর ইউনিয়নের যুব দলের বর্তমান সাবেক সেক্রেটারি সোহাগ এবং যুব দলের সভাপতি আব্দুর রহিম ভাই এখনো আছে। তাদেরকে দ্বিতীয়বার কমিটির সভাপতি এবং সেক্রেটারি নির্বাচিত করার জন্য ঢাকা থেকে বাড়িতে গেছি, মাইজদি গেছি, যাইয়া একজনের হুন্ডার মাধ্যমে, সোহাগ ভাইয়ের হুন্ডার মাধ্যমেই বাড়িতে যায় পৌঁছেছি। পরের দিন আমাদের সম্মানিত নোয়াখালী জেলার সাবেক সভাপতি হায়দার স্যারের বাড়িতে গেছি, কমিটি করছি চোরের মতো গোপনে। এক হিসাবে 5-7 জন একসাথে যাইতে পারি নাই, 2-3 জন করে একসাথে গেছি। তাই সেখানে কমিটি করে আইছি। এই কমিটির ভিতরে 2-4 জন আমরা কথা বলি, আর বাকিগুলা কমিটির যে নাম দিছি এদের কোনো খোঁজই নাই, খবরও নেই, কোনোরকম নাম দিয়ে রাখছি। এখন বিএনপি জনসমর্থন লোকের অভাব নাই, নেতার অভাব নাই। এই দুর্বৃত্তায়ন রাজনীতি তো আমরা সৃষ্টি করতেছি। ওই যে মামা বাগিনা, বড় ভাই ছোট ভাই, খালু নানা, এইসব মামা বাগিনাটাই বেশি। তো ভাই, কথাগুলো এই জন্য বলছি, আসলে আমি কিছুই হবো না। আমার এই বক্তব্যের পর আমি কিছুই হবো না। আমাকে টোটাল হয়তো মনে করেন এই সামনে যদি কোনো কমিটি হয়, সেখানে তাদের যে কি বলে, কমিটির ভিতরে কোনো সদস্যপদ হয়তো রাখবো না। আমি আরেক ভিডিওতে আপনাদের বলবো, অসুবিধা নেই। কিন্তু আমি যেটা জোরালোভাবে বলতে চাই, নোয়াখালী কবিরহাট 5 কোম্পানিগঞ্জ
সহ আমার নেতা ফখরুল ইসলাম সাহেব, বর্তমান এমপি মহোদয় এবং স্থানীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দ সবার প্রতি সম্মান রেখে বলছি, আপনারা কমিটিগুলো দেওয়ার সময় যেই নেতাগুলো আপনাদের কাছে যাইবো হুন্ডা নিয়ে, এখান থেকে একটু চিন্তা করবেন যে এই যে 50টা হুন্ডা নিয়ে আসছে, 20টা হুন্ডা নিয়ে আসছে, এতগুলো ছেলে নিয়ে আসছে কম বয়সী, এরা কি আসলে রাজনীতি বুঝে কিনা, একে পর্দা দেওয়া যাবে কিনা, এই যে ইউনিয়নের মেম্বার হবে এতগুলা পোলাপান নিয়ে আসছে, মুরব্বী শ্রেণীর একজন লোকও দেখি না, তাকে কি মেম্বার নমিনেশন দেওয়া যাবে কিনা, চেয়ারম্যানের নমিনেশন দেওয়া যাবে কিনা। জনাব আমার প্রিয় শ্রদ্ধাভাজন ফখরুল ইসলাম ভাই, এমপি মহোদয়, আপনার প্রতি সম্মান রেখে বলছি, এগুলা একটাবার চিন্তা করবেন, যাচাই বাছাই করবেন। এটা করলে জাতীয়তাবাদী দল ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, দল ভালো থাকলে, আপনি ভালো থাকলে আপনি এই সমাজটাকে সুন্দর, এই দেশটাকে সুন্দর, আপনার আসনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। আমি বাংলাদেশের একজন সাধারণ ঘরের সাধারণ নাগরিক হয়ে শস্য পরিমাণ জ্ঞান বুদ্ধি নিয়ে এই দুর্বৃত্তায়ন রাজনীতি ঘৃণা করি, প্রত্যাখ্যান করি। এজন্য আমার কথাগুলা বলা। আপনারা কমিটি দলবাড়ি করার জন্য কমিটি করবেন না, এবং ইউনিয়ন পরিষদ, ওয়ার্ড এবং উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে এদেরকে নমিনেশন দেওয়ার সময় একটাবার ভাববেন যে ওনার জনসমর্থনটা 3টা স্তরে আছে কিনা, মুরব্বী শ্রেণীর লোকগুলা দেখে কিনা, যুব সমাজ দেখে কিনা, এবং 18 বছরের কিশোর বা বাচ্চারা পছন্দ করে কিনা, এগুলা যাচাই বাছাই করবেন। এগুলা করে যদি আপনারা কমিটি দেন, সভাপতি তৈরি করেন, তাহলে দুর্বৃত্তায়নটা কমে যাবে। আশা করি এটা থাকবে না। সবাইকে সব লেভেলে আনার চেষ্টা করবেন না, সবাই সব লেভেলে আসার যোগ্য না। এই কথাগুলা বলাতে অনেকে প্রশ্ন করতে পারেন যে গণতন্ত্রের দেশ, সবার অধিকার আছে, তাহলে একজন বিচারপতির লেভেল কি আপনি হইতে পারবেন? লেখাপড়া করে একজন ব্যারিস্টার হয়েছে, ওনার লেভেলে কি আপনি যাইতে পারবেন? যেহেতু বিচার, সালিশ এবং দেশের আইন নিয়ম কানুনের একটা লেভেল আছে, একটা বৈষম্য আছে, সেটা যেহেতু শৃঙ্খলা বজায় রাখতে হয়, সেই হিসাবে গণতন্ত্রের এই কমিটিগুলো এভাবে করা উচিত, যোগ্যতার ভিত্তিতে, এবং তার কতটুকু গ্রহণযোগ্যতা আছে এগুলো চিন্তা ভাবনা করে করা উচিত। এগুলা চিন্তা ভাবনা করে যদি কমিটি করেন, আমি যদি বাঁচে থাকি, আমিও দেখতে পারবো, আপনারাও দেখবেন যে এই দেশের এই দুর্বৃত্তায়ন, দর্শন, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি এগুলা কমে যাবে। এগুলা কমে যাবে যখন আপনি এটা যাচাই বাছাই করে কমিটিগুলা দিবেন। তো আর কথা আসলে বেশি বলতে চাই না। আমার কথা যদি কোনো কাউকে আঘাত দিয়ে বলে থাকি, ক্ষমা চোখে দেখবেন, এবং চেষ্টা করবেন আমার কথাগুলো আমাদের মাননীয় এমপি মহোদয় থেকে শুরু করে সিনিয়র সম্পূর্ণ নেতৃবৃন্দুর কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য। তাহলে আমি সার্থক কথা বলি। আর এই যে সমস্ত ঘটনাগুলা ঘটতেছে, এগুলা প্রতিহত করার জন্য জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দকে অনুরোধ করব যে আপনারা শক্ত হাতে এটা প্রতিহত করবেন। এই দুর্বৃত্তের রাজনীতিকে আমাদের বেরিয়ে আসতে হবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।